নবনীতার গান গল্প চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি ছোট্ট গল্প, নাম অব্যক্ত। শ্যামলীর আহ্লাদ যেন আর ধরছে না। সদ্য ফিরেছেন ছেলের সংসার থেকে। ননদ নন্দাইকে আমেরিকাবাসের বৃত্তান্ত শোনাচ্ছেন সবিস্তারে। কত গল্প। গত জুনে মেয়ে হয়েছে বাবলুর। 11 মাসের পুঁচকিটা নাকি থুপথুপ হাঁটে এখন। আধো বুলিও ফুটেছে ঠোঁটে। শ্যামলীকে সে থামো বলে ডাকে। আহা, বেচারাকে নাকি এখনো 24 ঘন্টা ডায়াপার পরে থাকতে হয়। উপায় বা কি? পুরো কার্পেট মোড়া মেঝেতে পটি শুশু করলেও তো সর্বনাশ। 7 বছরের নাতিটা অবশ্য এখন অনেক সাব্যস্ত হয়ে গেছে, ঠান্ডাও। নিজের মনে গেমস খেলছে, স্কুলে যাচ্ছে, লেখাপড়া করছে, টিভি দেখছে। তবে শ্যামলীর ভারী ন্যাওটা হয়ে উঠেছিল টিটো। রাত্রির বেলা পা টিপে এসে আম্মার কম্বলে সুরুত করে সেধিয়ে যেত। বাবলুর নতুন বাড়িখানাও নাকি চমৎকার। সামনে কতটা লন, রাস্তা ঘুরে পাক খেয়ে উঠে এসেছে ড্রাইভওয়ে। পিছনে বড় বড় কিচেন গার্ডেন। বাগানে টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, বেগুন, বাঁধাকপি কি না এবার ফলিয়েছিলেন শ্যামলী। বাবলু বিশাখার তো সব দিকে তাকানোর ফুরসতই হয় না। 8:30 বাজলে কর্তা গিন্নি দুজনে দুখানা ঢাউস গাড়ি নিয়ে ধাঁ। উইকেন্ডে হয়তো বাবলু একটু মোয়ার চালিয়ে লনের ঘাস ছাঁটলো, বিশাখা ঘরদোর ঝাড়াঝুড়ি করলো, কি রান্না টান্না, ব্যাস। ছুটি পেলে বন্ধু বান্ধব, পার্টি, আউটিং, শপিং সব নিয়েও তো ব্যস্ত থাকতে হয় নাকি। তবে হ্যাঁ, শ্যামলীর আদর যত্নে বাবলু বিশাখা খামতি রাখেনি কোনো। সুযোগ সুবিধে মতো ঘুরিয়েছে এদিক ওদিক, মায়ের খাওয়া দাওয়ার দিকে কড়া নজর রেখেছে। শ্যামলীরও হুস করে কেটেছে দিনগুলো। মিঠাইকে নামাচ্ছেন, খাওয়াচ্ছেন, গান গেয়ে ঘুম পাড়াচ্ছেন। ফাঁকে ফাঁকে এটা সেটা বানানো, বাবলুর প্রিয় পিঠে পায়েস, বিশাখার জন্য লাউয়ের কোপ্তা, টিটোর জন্য পুডিং। নির্জন দুপুরে আমেরিকান চড়ুই বাবুরা বড় হানা দিত বাগানে। নাতনি কোলে দুপুর ভর তাদের তাড়িয়ে বেড়াতেন শ্যামলী। টিটো, মিঠাই, বাবলু, বিশাখার গল্প করতে করতে মাঝে মাঝে ঢুকে পড়ছে বাবলুদের শহরটাও। রাস্তাঘাট কত চওড়া, বাতাস কি নির্মল, কি অপরূপ ছবির মতো বাড়িঘর। আকাশে কেমন ঘুড়ির মতো এরোপ্লেন ওড়ে। শহর জুড়ে কত শত ঝলমলে দোকান বাজার। সব পেয়েছি দেশে, দুধ মাখনেরও কি সোয়াদ এখনো যেন শ্যামলীর জিভে লেগে আছে। অর্চনা জিজ্ঞেস করলেন, এবার তাহলে মোট কতদিন থেকে এলে বৌদি? শ্যামলী কর গুনলেন। তা ধরো 14 মাস। ভেবেছিলাম মিঠাইয়ের প্রথম জন্মদিনটা দেখেই আসব। কপাল খারাপ, ভিসার মেয়াদ আর বাড়ানো গেল না। তো কি আছে, পরিমল মাথা দোলালেন। বাবলুরা তো গ্রিন কার্ড পেয়েই গেছে, আবার না হয় 1-2 বছর পরে। এতক্ষণে একটু বুঝি ম্রিয়মান দেখালো শ্যামলীকে। দুটো হয়ে গেছে বাচ্চা। বাবলু বিশাখা আর কি বাচ্চা চাইবে? মনে হয় না। শেষ হলো সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি অনুগল্প, নাম অব্যক্ত। এখন আমি শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি ছোট গল্প, নাম বড়িওয়ালা। প্রতি মাসেই বড়ি দিতে এসে এক টানা খানিকক্ষণ বকবক করে যায় লোকটা। নিজের সুখ দুঃখের কাহিনী, অভাব অনটনের গল্প। সেই কবে সব খুইয়ে ওপার বাংলা থেকে চলে এসেছিল। কীভাবে এখানে দিনের পর দিন অনাহারে কাটিয়েছে, কত যুদ্ধ করে তার বাপ জ্যাঠারা কলোনি করল। বাখারি দরমার দেওয়াল কীভাবে একটু একটু করে পাকা হলো। তারপর বাপ মরল, মা মরল। লেখাপড়া শিখে তুলে একটা সেরামিক্সের কারখানায় চাকরি জুটিয়েছিল। সেই কারখানাতেও কবে তালা ঝুলে গেছে।
তখন থেকে শুরু হয়েছে এই বড়ি আচার ফিরি করার কাজ। দাদারা ঠকিয়ে আলাদা করে দিয়েছে, বুড়ি পিষিয়ে এসে পড়েছে ঘাড়ে, তার মধ্যেই বিয়ে, তার মধ্যেই ছেলে। শুনতে মন্দ লাগে না সুমিতার, মায়াও হয়, রোমাঞ্চও জাগে। আহারে, কত কষ্ট করেই না বেঁচে থাকে মানুষ। আজ বড়িওয়ালা একটু যেন বিমর্ষ, নীরবে বড়ি দিল, নীরবেই চলে যাচ্ছিল। সুমিতাই ডাকল, তোমার শরীর টরীর খারাপ নাকি? এক মুখ কাঁচা পাকা দাড়ি, মাঝ বয়সেই কপালে বলি রেখা এসে যাওয়া মানুষটা ম্লান মুখে বলল, ছেলেটাকে নিয়ে বড় ভাবনায় আছে বৌদি। কেন, কে হয়েছে ছেলের? আর বোধ হয় পড়াশুনো চালাতে পারলাম না, 9 উঠল, 400-500 টাকার বই কিনতে হবে, কীভাবে যে কি করি, দিনে তো এই 30-40 টাকা রোজগার। বড়িওয়ালা বড় করে একটা শ্বাস ফেলল। ছেলেটার খুব মাথা ছিল বৌদি, অ্যালজেব্রা, জিওমেট্রি সব টকাটক করে ফেলে। স্কুলের স্যাররা বলেন সত্যবন্ধু স্কুলের নাম রাখবে। কোন স্কুলে পড়ে যেন তোমার ছেলে? কলোনিরই স্কুল, আগে 8 পর্যন্ত ছিল, এখন মাধ্যমিক হয়ে গেছে। তা ছেলের মাথা আছে বলছো, হেড স্যারকে বলো যদি বই টই দিয়ে সাহায্য করেন। তারা দিয়েছেন কয়েকটা, তবু। সুমিতার মনটা দয়ায় ভরে গেল। রাজা গত বছর স্টার পেয়ে মাধ্যমিক পাশ করেছে, কিন্তু ওর ইংলিশ মিডিয়াম স্কুলের বই তো নিশ্চয়ই বড়িওয়ালার ছেলের চলবে না। চট করে ঘরে গিয়ে একটা 100 টাকার নোট নিয়ে এলো সুমিতা। আপাতত এটা রাখো, দেখো কতদূর কি হয়, না হলে পরে আবার এসে। বড়িওয়ালার চোখ চিকচিক করে উঠল। সবার প্রাণে যদি আপনার মতো দয়া মায়া থাকতো বৌদি, সামান্য বড়ি আচার নিয়েই কত লোকে কত কথা শোনায়। বেশি দাম নিচ্ছ, বড়িতে ময়দা মেশাও কেন, হিঙের গন্ধ কই, অথচ আমার পিসি নিজের হাতে বড়ি দেয়, আচার বানায়। আপন মনে বিড়বিড় করতে করতে লোকটা চলে গেল। বুকের মধ্যে একটা খুশি কুলকুল করছিল সুমিতার, অভাবী মানুষকে সাহায্য করতে পারার গরিমা। আহারে, ওর ছেলেটা যেন ভালো হয়, বাপের দুঃখ ঘোচায়, স্কুল পাশ করে কিছু একটা অন্তত চুটিয়ে ফেলে। সেই টুকিটাকি কোনো হাতের কাজই হোক, কি লেবারের কাজ, কি ড্রাইভারি। বছর 2 কেটে গেছে। বড়িওয়ালা আজকাল আসে কম। পিসি মারা গেছে বড়িওয়ালার, সে এখন বেচে ধূপ, চানাচুর, বিস্কুট, এসব জিনিস বড় দোকান থেকেই কেনে সুমিতার বর। ফেরিওয়ালার জিনিসে তার আস্থা কম, নামি ব্র্যান্ড ছাড়া মন ওঠে না। সেদিন বিকেলে হঠাৎ জলজলে চোখে এসে হাজির বড়িওয়ালা, হাতে এক বাক্স মিষ্টি। সুমিতা বেজায় অবাক। কি ব্যাপার, এত মিষ্টি কেন? আপনার আশীর্বাদে ছেলেটা মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে বৌদি, 86% পেয়েছে, 5টা লেটার, অঙ্কে 98। সুমিতা চমকে গেল, বড় বড় চোখে বলল, ও মা, তাই নাকি? বড়িওয়ালা উচ্ছ্বসিত মুখে বলল, ওর মাস্টার মশাইরা বলেছেন ওকে সায়েন্স নিয়ে পড়তে। সুমিতা গলা ঝেড়ে বলল, বাহ, ভালো, খুব ভালো। আমি ওকে জয়েন্টে বসাবো বৌদি, খেয়ে না খেয়ে যেমন করে হোক ওকে ইঞ্জিনিয়ারিং পড়াবো, আপনার ছেলের মতো। সুমিতার মুখটা পাংশু হয়ে গেল, কষ্ট করে তবু একটা হাসি ধরে রাখল মুখে। বড়িওয়ালা চলে যেতেই মিষ্টির বাক্সটা ডাস্টবিনে ফেলে দিল সুমিতা।